দেখাচ্ছ তাদেরকে জানাচ্ছ নাকি যে আমার ফাটা করিও নেই, আমার বউকে একটা শাড়ি কিনে দিতে পারছি না? বন্ধুরা, আজ একটা খুব অস্বস্তিকর মুহূর্তে পড়েছি। অস্বস্তিকর মুহূর্ত বলতে, বউ একটা হঠাৎ করে শাড়ি কিনে দিতে বলছে। এবার শাড়িটা কেন কিনে দিতে বলছে? সামনেই ওর দাদার বিয়ে। এবার ওর দাদার বিয়ের জন্য হঠাৎ করে বলছে শাড়ি কিনে দিতে। এবার আমি যে মাসের মাইনেটা পেয়েছিলাম, সেই মাইনেটার টাকা আমার পুরোপুরি শেষ হয়ে গেছে। তো বউকে তো মানাতে হবে। তো চলো কীভাবে মানাই আজকে দেখো। মানিয়ে তো আমি নেবই, এটুকু গ্যারান্টি। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। ওই দেখো আসছে জল নিয়ে, দেখতে পেয়েছো? জল নিয়ে আসছে। আমাকে বলে গেল যে এই শাড়িটা অনলাইনে আমি দেখেছি, আমাকে অবশ্যই তোমাকে কিনে দিতে হবে, কারণ আমার বিয়ে বাড়ি আছে। ঠিক আছে, ওই যে আসছে সামনেরটা, দেখো দুদিকে দুটো ব্যাগে জল নিয়ে আসছে, ঢুকছে। মুড গরমই আছে মনে হচ্ছে। চলো দেখি কি করা যায়। না, আমাকে যখন চেয়েছে, আমার তো হাত পা কাঁপতে শুরু করে দিয়েছিল। কি করি না করি এখন জানি না আমি কীভাবে মানাবো, কিন্তু আমাকে মানাতেই হবে। আর ওকে বোঝাতেই হবে যে না, এখন দেখো এরকম অবস্থা, বলে দেখি একবার কি করা যায়। চলো যাই, দাঁড়াও নামিয়ে নিচ্ছে, এতে চলে এসছে। এই জল আনলে? তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি আমার সাথে কথা বলবে না একদম। কেন, আমি কি করলাম? আরে বাবা, তুমি সব সময় কেন ওরকম করো বলো তো? হ্যাঁ, সব সময় কেন ওরকম করো? একটু বোঝো, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, সব কিছু তো অত রাগ করলে হবে? কি হলো, কি প্রবলেম কি? তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা হ্যাঁ? দেখো, আমি কি করব বলো? তুমি সব সময় যদি আমাকে ওইরকমভাবে, তুমি আমার দিকটা একটু বোঝো। আমি টাকা মাইনে পেয়েছি বলো? হুম। আরে আমি তোমার কাছে কি চেয়েছি? সোনা গয়না টাকা পয়সা কি চেয়েছি? কিছুই তো চাই না, কিছুই চাই না। আমার অত সাজসজ্জাও নেই। হ্যাঁ, সামান্য একটা বিয়ে বাড়ির জন্য একটা শাড়ি চেয়েছি। এই যে শাড়িটা চেয়েছি, সেই শাড়িটা পর্যন্ত তুমি আমাকে দিতে পারছো না। এই শাড়িটা চেয়েছি, শাড়িটা পর্যন্ত তুমি আমি আমাকে দিতে বুঝতে পারছো না। পারছি, হ্যাঁ, বুঝতে শাড়িটার পারছি, দামও বেশি নয়, দেখো। বুঝতে পারছি আমি। হ্যাঁ, তুমি আমাকে সেটা পর্যন্ত দিতে পারছো না। আর আমার তোমাকে আমি কি বলবো, দেখো বলার একটা মতো কথা, কিছু দেখো নেই, তোমরা বুঝলে তো? বন্ধুরা, ব্যাপারটা কিচ্ছু নেই। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমি যে টাকাটা মাইনে পেয়েছিলাম, তোমার ছেলেকে স্কুলে ভর্তি করেছি। ঠিক আছে, তোমার ছেলেকে স্কুলে ভর্তি করলাম, তার বইপত্র খাতা ফাতা কিনতে গিয়ে আমার প্রায় টাকাটাই শেষ হয়েছে। আমার কাছে নেই না, আমার কাছে মোটামুটি ধরো 1000 টাকা আছে। এবার ধরো মাসের অর্ধেক দিনও নয় এখন। এবার যদি ওই 1000 টাকাটা আমি যদি তোমার শাড়িটা কিনে নিই, যে 600 কত টাকা দাম, এই শাড়িটা যদি আমি কিনে নিই, তাহলে আমার হাত তো পুরো ফাঁকা হয়ে যাবে। এইটুকু যদি তুমি না বোঝার চেষ্টা করো, তাহলে কি আর করে কত কি? বুঝবো? আচ্ছা আর শোনো। কত বুঝবো? বুঝতে বুঝতে তো জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমারও তো শখ সাদ আছে, সেটা তোমাকে বুঝতে হবে তো, যে আমার বউটারও শখ সাদ আছে। তোমাকে বুঝতে হবে না? চলে যাচ্ছ? হুম, চলে যাচ্ছ? কেন, তোমার কাছে বসে বসে কি কি করবো তোমার কাছে বসে বসে? এখনো পর্যন্ত পারলাম না বোঝাতে। তো যাক, এই দেখো, দেখলে এটা ছুঁড়ে দিয়ে চলে গেল মুখের মধ্যে। হায় রে কপাল, ভগবান। যাদের ইনকাম কম হয় না, তাদের কি বলবো, আমার কি কষ্ট হয় না? আমারও তো কষ্ট হয়। আমার তো ইচ্ছা করে যে না, ওকে একটা শাড়ি কিনে দিই, চেয়েছে যখন। আর এমন কিছু বিশাল কিছু দাম না, মাত্র 680 টাকা না কত, 86 টাকা দাম। কি করি বলো তো? সত্যি কথা বলতে 10,000 12,000 টাকা মাইনে পাই। এবার এই 10-12 হাজার টাকা মাইনেতে গোটা সংসার চালাবো, খাবো, পড়বো, ছেলে মানুষ করব, না বউয়ের শখ পূরণ করব? তো যাই হোক, হাল আমি ছাড়বো না। বাথরুমে গেছে স্নান করতে, স্নান টান করে আসুক, দেখি। তা আমি লাস্ট পর্যন্ত ওকে মানালে আশা করি ও ঠিক বুঝবে। একটু বুঝেছে আশা মনে হয়। চলো দেখি। তো তোমাদের দিদিভাই এক্ষুনি আসছে, কারণ ও স্নান করতে গেছে, তোমাদেরকে দেখালাম। স্নান টান করে কিন্তু ও ছাদেই আসে প্রতিদিন চুল আঁচড়াতে। তো নিচে আমি অত ভালোভাবে সেইভাবে কথা বলতে পারিনি, নিচে সবাই আছে। তো আসুক, আসলে পরে দেখি। নাহলে সারাদিন আমার ভালো লাগে না, ও যদি মুখটাকে গোমড়া করে থাকে না, আমার একদম ভালো লাগে না। তো আসুক,
মানাবো অবশ্যই। তার আগে তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও, তাহলে আমি আরেকটু এনার্জি পাবো, কারণ আমার তো নতুন চ্যানেল, তোমরা বুঝতে পারছো। তো মনে হচ্ছে আসছে, চলো দেখি। ওই দেখো চলে এসছে। কী গো, চান করলে? আরে অত রাগ করো না, হবে তোমার যখন ইচ্ছা আছে অবশ্যই হবে। হাতগুলোতে একটু মাখো। কি হলো? আমি কি মাখবো না মাখবো তোমাকে দেখতে বলবো। আরে হাতগুলো তোমার খড়ি ফুটে গেছে, একটু তেল ঠেল মাখো, ময়েশ্চারাইজার করে নাও। তোমার ভিডিও করার কি আছে এসব? তুমি তো জানো আমি ব্লগ ভিডিও দিই, যে কারণে ভিডিওটা বানাচ্ছি। কেন বন্ধ করে দেবো? যাদের দেখাচ্ছ তাদেরকে জানাচ্ছ নাকি যে আমার ফাটা করিও নেই, আমার বউকে একটা শাড়ি কিনে দিতে পারছি না? আরে আমি কি করব বলো, তুমি এমনভাবে বলছো, যারা দেখছে তারাও তো সংসার করে, তারাও তো জানে, তারাও তো বোঝে না। হ্যাঁ, তারা বউকে একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখে, বুঝেছো? সবারই সব সময় হয় না। তুমি আমাকে এত ইনসাল্ট করছো, এত অপমান করছো, শোনো, এতটা অপমান করার কিছু নেই। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, এই মাসটা হয়নি তো কি হয়েছে, সামনের মাসে কিনে দেবো, ঠিক আছে? আমার বিয়ে বাড়িটা পেরিয়ে গেলে তারপরে কিনে দিলে আমি কি ওটার পরে কি সংসারে বসে থাকবো? আমার তো বিয়ে বাড়িতে পড়বো, তার জন্য দরকার। তাহলে এই মুহূর্তে আমি কি করব বলো, এই মুহূর্তে আমি কি করব? শোনো না, চলে যাচ্ছ কেন? ওই তোমার সাথে আমার কথা নেই, যখন শাড়িটা দিতে পারবে তখন আমার সাথে কথা বলবে, তার আগে কথা বলবে না। ওরম করো, তোমাকে একটু বুঝতে হবে না। এই চিন্তায় আমার কত চুল উঠে যাচ্ছে দেখো। রাতে ঘুম হচ্ছে না শাড়িটা দিয়ে। শোনো না আমার কথাটা শোনো। ওই শাড়িটাই তো মেন ব্যাপার। এই বিয়ে বাড়িটা তোমার তো অনেক শাড়ি আছে, সেগুলো পরে কাটিয়ে দাও। সামনের মাসে অবশ্যই, সামনের মাসে কথা দিচ্ছি কিনে দেবো। সামনের মাসেও বলবে আমার এই খরচা হয়ে গেছে, ওই খরচা হয়ে গেছে, সেই খরচা হয়ে গেছে, সামনের মাসেও তুমি দেবে। তোমার জন্য আগে আমি ওই 600 কত টাকা বললে, যাই না, মনে নেই আমার। তোমার জন্য 600 কত টাকা, আমি 700 টাকা তুলে রেখে দেবো আগে, ঠিক আছে? দিয়ে তারপরে আমি সংসারে খরচা করব। এবার মুখটাকে ঠিক করো। কি গো, ঠিক করো মুখটা, রাগ করো না, বুঝলা? কি গো? কথাটা যেন মাথায় থাকে। কথাটা যেন মাথায় থাকে, যে কথাটা বললে। কোন কথাটা? এই তো বললে, আবার বলছে কোন কথাটা। কথা বলে কথা দিয়ে দেয়। না, সত্যি বলছি, দেখেছো? আমি জানি ও ঠিক মেনে যাবে। কাঁদছো নাকি? কেঁদো না। দেখো তোমার ফুলগুলো কত সুন্দর হয়েছে, পুরো তোমার মতো, তাই না? ঠিক না? বেশি বকবে না, বেশি আদিক্ষেতা দেখাবে না, বুড়ো বয়সে ভীমরতি। বুড়ো বয়সে ভীমরতি? দেখো তোমার শাড়ি আসবে, কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার শাড়ি আসবে। এই মাসটা হলো না, সামনের মাসে, আমি কথা দিলাম, তোমাদেরকেও বলে দিলাম। দেখলে তো তোমাদের দিদি ভাই কত ভালো, দেখলে ও ঠিক বুঝে যাবে, আমি জানতাম। আর না বুঝেই বা যাবো কোথায় বলো, জায়গা নেই। আবার কত ভাউ খাচ্ছে দেখো। এই একটু ভালো বলেছি, আমি জানি তো ওটাকে, ঠিক আমি বললেই মানিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টই আমাদের অনেকটা মোটিভেশন, তাই না? একদম।